হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন ধরে ভাবছি মানি প্ল্যান্ট গাছগুলো বড় হয়ে গেছে, তাতে একটু কাটিং করতে হবে, কিন্তু টাইমই আর হচ্ছে না। আজকে এই সময়টা পেয়েছি কাটিং করার, তো চলো তোমাদের আমি শিখিয়ে দিই কী করে নতুনভাবে গাছগুলোকে তোমরা কাটিং করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমরা দেখবে। বাইরে খুব মেঘ করেছে, শুনলাম নাকি রিমাল ঝড় আসতে চলেছে। সে যাই হোক, বাদ দাও। সবাই যারা আমার মতো প্রকৃতিপ্রেমী, গাছগুলোকে কিন্তু ভালো করে নিজের জায়গায় সঠিকভাবে রেখো, যেন কোনো ক্ষতি না হয়। বাড়ি পরিষ্কার করার সময় এখানে একটা ডাল শুধু ফেলে দিয়েছিলাম মানি প্ল্যান্টের, আর তারপর থেকে দেখো এখানে তো পুরো জঙ্গল হয়ে গেছে। তো আমার তো ভালোই হয়েছে, এখান থেকে চটপট কটা ভালো ডাল খুঁজে নিয়ে আমরা এখন চলে গেছি কাটিং করার জন্য। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, কাটিংগুলো কিন্তু খুব এইভাবে একদম করবে, মাঝখানে একটা করে পাতা রেখে, আর বাকিটা পুরো যেন শেকড় একটু হলেও একটা শেকড় থাকলেই যথেষ্ট। আজকের ভিডিওতে আমি এই কাটিংটা তোমাদের ডাল থেকে না, আমি পাতা দিয়ে তৈরি করা শেখাবো। আর পাতাগুলোকে একটা করে কেটে রেখে ভালো করে একদম গার্ডার দিয়ে আটকে দিতে হবে, যাতে খুব কিন্তু টাইট করে বাঁধবে না। আর গাছটা বসানোর পর কিন্তু অবশ্যই এই গার্ডারটা কেটে দেবে, না হলে কিন্তু গাছটাকে ওখান থেকে বাদ পড়ে যাবে, কেটে যাবে তাহলে গাছটা। আর এই মানি প্ল্যান্টটা আমি অনেক দিন আগে থেকেই বসেছি, বড্ড ডালপালা ছেড়েছে, বাজে দেখতে লাগছে, সেই জন্য ভাবলাম এটাকে কেটে দিই। আর বৃষ্টির জল পেলে এটা একদম ভালোভাবে ছাড়িয়ে যাবে, নতুনভাবে রূপ পাবে। আর এই দেখো, আমি এটা কিছু সপ্তাহ আগে বসেছি। ওয়াও! আর এইটা হলো সবথেকে আমার প্রিয় একটা মানি প্ল্যান্ট গাছ, যেটা তোমাদের দেখাবো। এই দেখো এই গাছটা। আর এরকম কাটিং পেতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।